একটি বিচ্ছিন্ন ঘটনার গল্প। বিদ্যুতের লোডশেডিং আর প্রচন্ড গরমে বড় বড় কর্তাদের মাথা আওলা হয়ে গেছে। প্রসঙ্গে আসার আগে পুরনো একটা গল্পের কথা মনে পড়ে গেল। আগের দিনে দূর দূরান্ত থেকে মানুষ কলকাতায় চাকরি করতে আসতো। বাড়ির দূরে হয় তারা মেসেই থাকতো। কেউ সপ্তাহে বাড়ি যেত, কেউ মাসে বাড়ি যেত, আবার কেউ 2-3 মাস পর পর বাড়িতে যেতেন। এক ভদ্রলোক কাজের চাপের জন্য টানা 3 মাস বাড়িতে যেতে পারেননি। একদিন সকালে তিনি খেয়াল করলেন তাদের গ্রামের বাড়ির চাকরটা এখানে চলে এসেছে। ভদ্রলোক চাকরকে দেখে ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলো, কিরে তুই এখানে? ওদিকে সবকিছু ঠিকঠাক আছে তো? চাকর তখন হাসি মুখে বলল, হ্যাঁ বাবু, কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর বাকি সবকিছুই ঠিক আছে। বাবু তখন অবাক হয়ে জিজ্ঞেস করলো, বিচ্ছিন্ন ঘটনা কি এমন হয়েছে? চাকর তখন বলল, তেমন কিছু নয় বাবু, শুধু আমাদের ওই কোদালটি ভোতা হয়ে গেছে। বাবু তো প্রথমে ভেবেছিল কি না কি হয়েছে, তাই সে ঘাবড়ে গিয়েছিল। তারপর সে একটু স্বস্তি নিয়ে বলল, তা কোদালটা ভোতা হলো কি করে? চাকর তখন বলল, কোদালের আর কি দোষ, গ্রামের বাইরের ওই পাথরে মাটি কোবালে কোদাল তো ভোতা হবেই। বাবু তখন বলল, তুই তো ভালো করেই জানতি পাথরে মাটি কোবালে কোদাল ভোতা হয়ে যাবে, তাহলে খামোকা ওই পাথরে মাটি ওই কোদাল দিয়ে কোবাতে গেলি কেন? বাবুর প্রশ্নের উত্তরে চাকর তখন বলল, খামোকা কেন হবে? আপনি না বলেছিলেন আপনার আদরের ঘোড়াটা যদি মারা যায় তাহলে এটাকে যেন ভাগাড়ে না ফেলা হয়, সুন্দর করে যেন কবর দেওয়া হয়। আমি তো সেই জন্যই আপনার কথা মতো আপনার ঘোড়াটা মারা যাওয়ার পর ভাগাড়ে ফেলে দেইনি, ওটাকে কষ্ট করে সুন্দর করে কবর দিয়ে দিয়েছি। চাকরের কথা শোনার পর বাবু অবাক হয়ে বলল, কি বললি? আমার আদরের ঘোড়া মারা গেছে, 3 বছরের ঘোড়া মরলো কিভাবে? চাকর তখন বলল, ঘোড়ার বয়স 3 বছর হয়েছে তো কি হয়েছে? আপনার পছন্দের আম গাছটা কি কম বড়? অত বড় একটা আম গাছ যদি একটা ঘোড়ার উপর পড়ে, সেই ঘোড়াটা কি বাঁচবে? আমি যখনই আপনার পছন্দের আম গাছটা কাটতেছিলাম, কাটা প্রায় শেষ, গাছটা তখনই পড়বে, ঠিক সেই সময় ঘোড়া এসে গাছের নিচে দাঁড়ালো আর গাছটাও গিয়ে ঘোড়ার উপরে পড়লো। অত বড় একটা গাছ একটা ঘোড়ার উপরে পড়লে সেই ঘোড়া কি কখনো বেঁচে থাকতে পারবে? বাবু তখন এই কথাটা শোনার পর আরো রেগে গিয়ে বলল, কি তুই আমার পছন্দের আম গাছটাও কেটে ফেলেছিস? হারামজাদা, আমি তোকে আজ মেরেই ফেলবো। চাকর তখন বলল, এখানে আমার কি দোষ? আপনার সামনেই তো আপনার মা ঠাকুর সবসময় বলতো তার শেষ যাত্রায় যেন এই গাছটাই দেওয়া হয়। বাবু তখন মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়লো আর কান্না করতে করতে বলতে লাগলো, কি বললি? আমার মাও মারা গেছে, শেষবারের মতো আমি আমার মাকে দেখতেও পারলাম না, কি হয়েছিল আমার মায়ের? এই বলে যখন বাবু কান্নাকাটি করতে লাগলো, চাকর তখন বাবুকে সান্ত্বনা দিতে দিতে বলল, বাবু ভেঙে পড়বেন না, ভেঙে পড়লে সন্তান হারানোর শোকটা আবার সহ্য করতে পারবেন না। বাবু এবার অবাক হয়ে চাকরের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, তার মানে আমার ছেলেও মারা গেছে? তুই আমার ছেলেটাকেও খেয়ে ফেলেছিস? চাকর এবার বলে উঠলো, অন্যায্য কথা বলবেন না বাবু, আমি গরিব মানুষ বলে আমাকে যা ইচ্ছা তাই বলে অপবাদ দিতে পারেন না। ওইটুকু দুধের শিশু মা হারা হয়ে কতদিন বাঁচে বলুন? বাবু তখন আবারও মাথায় হাত দিয়ে বলল, কি বলিস তুই? তাহলে আমার স্ত্রীও মারা গেছে? চাকর তখন বলল, জি বাবু, কলেরায় একবার ধরে ফেললে কি সেই মানুষকে আর বাঁচানো যায়? তবে যাই বলুন কর্তা, এই কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বাকি সব খবর কিন্তু ভালো। এখন আপনিই বলুন বাবু, কি আর এখানে কিছু বলার আছে? যাই হোক, এবার কাজের কথায় আসি। রোজার ঈদের আগে হুট করে ব্রয়লার মুরগির দাম বৃদ্ধির কথা বলে ব্রয়লার মুরগি হয়ে গেল 250 টাকা। এটি হলো একটি বিচ্ছিন্ন ঘটনা। রোজার অজুহাতে চিনি, ডাল, চাল দফায় দফায় সমস্ত কিছুরই দাম বৃদ্ধি পেল। ঈদের আগে মশলার দাম বেড়েও দ্বিগুণ হয়ে গেল। ঈদের পরে ফার্মের মুরগির ডিম 1 ডজনের দাম হয়ে গেল 160 থেকে 170 টাকা। এরপর আবার কাঁচা বাজারে সেঞ্চুরি করলো, 70-80 টাকার নিচে কোনো সবজিই পাবেন না। কোনো কারণ ছাড়াই পেঁয়াজের দাম 90 টাকা হয়ে গেল। এটাকেও একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে মেনে নিয়েছি আমরা। প্রচন্ড গরমের সময় বিদ্যুতের অনবরত লোডশেডিং, মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়লো। আমাদের ধৈর্য ভালো, তাই মেনে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছি। পায়রার তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, কয়লা আমদানির বকেয়া 3165 কোটি টাকা। বিল পরিশোধ করলেও বিদ্যুৎ চালু হতে আরো সময় লাগবে 15-20 দিন। তবে যাই হোক, এই কয়েকটি বিচ্ছিন্ন খবর ছাড়া আর সমস্ত খবর কিন্তু ভালো। ভিডিওটি দেখার পর আপনার যদি এখন কাউকে গালি দিতে ইচ্ছে করে তাহলে লিখুন ফুটফুটে সুন্দর, আমি ওইটাই বুঝে নেব।